ভোটের পরও হিংসা অব্যাহত মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ সামনে আসছে। রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতী হামলা চালানো হয়, বাইক থামিয়ে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। বহরমপুরের হাসপাতালে মৃত্যু হয়েছে ওই তৃণমূল কর্মী সনাতন ঘোষের এবং বিজেপি আশ্রিত অর্থাৎ বিজেপি কর্মীদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ সামনে আসছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ, যদিও গোটা ঘটনায় জমি বিবাদকে সামনে রাখছে বিজেপি নেতৃত্ব এবং বিজেপির দিকে যে অভিযোগ সামনে আসছে সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তৃণমূল কর্মী গুলি করে খুন এবং ভোট পরবর্তী সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে হিংসার ছবি সামনে আসছে, মুর্শিদাবাদও তার মধ্যে ব্যতিক্রম নয়। বিভিন্ন সময় আমরা দেখেছি নির্বাচনকে কেন্দ্র করে বারবার মুর্শিদাবাদ উত্তপ্ত হয়েছে, কখনো বোমা উদ্ধার হয়েছে এবং আমরা দেখেছিলাম পঞ্চায়েত নির্বাচনে উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদ। তবে এবারের লোকসভা নির্বাচন কিছুটা হলেও শান্তিপূর্ণ হয়েছে মুর্শিদাবাদের বহরমপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। কল্যাণ চন্দ্র রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। কল্যাণ, যে তৃণমূল কর্মীকে গুলি করে খুন করা হয়েছে, পরিবার কি বলছে? এখনো পর্যন্ত পুলিশ যারা এই অভিযুক্তদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে, তাদেরকে চিহ্নিত করা গিয়েছে? আসলে দেখো, পরিবারের লোকের বক্তব্য যে হরিহরপাড়া গজনীপুরে সনাতন ঘোষকে যেভাবে গুলি করলো দুষ্কৃতীরা, সেই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের অনুমান যে জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে এবং দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন। পাশাপাশি পুলিশ যেটা জানাচ্ছে যে গতকাল রাত্রেবেলায় যখন সনাতন ঘোষ তার বাড়ি ফিরছিলেন মোটর বাইকে দুই বন্ধুর সঙ্গে, সেই সময় একটি মারুতি গাড়ি ওই বাইকে ধাক্কা মারে এবং গাড়িটি ফেলে দেয়। তারপরে কিন্তু সনাতন ঘোষকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হয়, বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় এবং আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সনাতন ঘোষকে হরিহরপাড়া হাসপাতাল এবং এরপরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে গতকাল গভীর রাত্রে মৃত্যু হয়। সনাতন ঘোষের কে পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে বলে পরিবারের দাবি। পাশাপাশি স্থানীয় নেতৃত্বের দাবি যে এর সঙ্গে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা জড়িত রয়েছে, অবিলম্বে পুলিশ তাদের গ্রেপ্তার করুক। যদিও বিজেপির দাবি, বিজেপির বক্তব্য যে ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, বিবাদের জেরে এই খুন। কারণ সনাতন ঘোষ মাঝে মধ্যেই বাড়িতে থাকতেন না, যার ফলে তিনি ভীত এবং আতঙ্কিত ছিলেন। হঠাৎ করেই দুষ্কৃতীরা যারা ঘটনা ঘটিয়েছে, পুলিশ যদি নিরপেক্ষ তদন্ত করে তাহলে আসল সত্য উঠে আসবে। তবে জেলা পুলিশ সুপার যেটা জানাচ্ছেন যে এই ঘটনায় কিন্তু এসওজি টিম লাগানো হয়েছে এবং অবিলম্বে তাদের গ্রেপ্তারের জন্য তল্লাশি চলছে, এলাকায় চিরুনি তল্লাশি চলছে এবং কোন মারুতিতে এসেছিল, মারুতি কোন দিকে গেছে, সেই সমস্ত এলাকার যদি সিসিটিভি ক্যামেরা থাকে সে সমস্ত ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। কারণ মারুতি গাড়ির নাম্বার দেখেই কিন্তু জানা যেতে পারে যে দুষ্কৃতীরা কারা ছিল। তবে দুষ্কৃতীরা 5-6 জন ছিল, গাড়িতেও 2-3 জন বসেছিল এবং 2 জন দুষ্কৃতী নেমে এলোপাতারি গুলি ছোড়ে বলে জানতে পারা যায়। ঘটনাস্থলে প্রচুর গুলির খোল উদ্ধার হয়েছে, এলাকায় চাঞ্চল্য, উত্তেজনা সমস্ত কিছুই রয়েছে, পুলিশ পিকেটও বসানো হয়েছে। এখনো পর্যন্ত দুষ্কৃতী কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানা যাচ্ছে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো তোমায়। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন এই ঘটনায়? তারাও যথেষ্ট আতঙ্কিত, শোনাবো। 3 কোটি ঘোষ। হ্যাঁ, মানে তাহলে কি কারণ? রাজনৈতিক কোনো কারণ? হ্যাঁ, রাজনীতি করতো। আপনার ভাই দাদা কি পার্টি করতো? তৃণমূল। যারা মেরেছে তারা কি করে? ওরম না বিজেপি নাকি করতো। তো রাজনৈতিক কারণে কি কারণ আরো রাগ বেশি? হ্যাঁ। তো আমাদেরকে, আমরা এই রাস্তায় এই ধার দিয়ে আসছি, ও আমাদের পেছনে একটা মারুতি চলে আসলো হঠাৎ এই গলি থেকে নামলো। ও আমরা মনে করছি পাবলিক, অন্য মারুতি, আমরা তো খেয়াল করিনি। আমরা এখানে এসে আমাদের গাড়িতে তাল মেরে দিল, সোনার গাড়িতে তাল মেরে যখন প্রথম গুলি করে দেখুন আমরা আপন পালিয়ে গেলাম আর সোনাকে একাই পেয়ে। আপনাদের সামনে তুলে ধরলাম স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি অভিযোগ করছেন। বহরমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় সনাতন ঘোষের। তৃণমূল ও বিজেপির তরফে ঠিক কি অভিযোগ উঠে আসছে, পরপর শোনাবো আপনাদের। ওখানে তো একটা বিষয় রয়েছে, কেন কি ওই বুথটা বরাবরই শ্রীপুর পাড়াগ্রাম, যেটা ওখানে বিজেপির একটা বড় উৎপাত এবার ভোটে ওটা লিড করেছে। তো এই বিষয়টা নিয়ে হয়তো পার্টির কোনো একটা ব্যাপার থাকতে পারে, এখনো স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে না। তো পার্টির ব্যাপার আছে। বিজেপির দিকে নাকি? হ্যাঁ, 100% বিজেপির দিকে, এখানে বিজেপি করেছে এটা। না, এরকম কোনো ঘটনা নয়, তদন্ত করলে পাওয়া যাবে। কেন গোটা মুর্শিদাবাদ জেলা না, ওটা বাংলা জুড়ে তৃণমূলের সন্ত্রাস চলছে, ভোট পরবর্তী হিংসা চলছে। আপনারা 21 বিধানসভা নির্বাচনের পরেও দেখেছিলেন 27 দিনে 26 জন খুন হয়েছিল। আজকে 4 জুনের পর আপনি দেখতে পাচ্ছেন কোথাও মিছিল থেকে গিয়ে দোকানে হামলা, কোথাও প্রধান মেম্বারকে মারা হচ্ছে, কোথাও বিজেপির চারিধারে কর্মীদেরকে ধমকানো চমকানো হচ্ছে। একবারে নির্বাচনের পর বিরোধী রাজনীতি করার অধিকারকে কেড়ে নিয়েছে তৃণমূল। আজকে যেভাবে ভোট বাড়ছে বিজেপি, এতে রাতের ঘুম ছুটে যাচ্ছে। এরকম কোনো ঘটনা নয়, এটা জমি সংক্রান্ত ব্যাপার, আপনারা ভালো করে
আপনাদের শোনালাম বিজেপি কর্মী সমর্থক তারা কি বলছেন, অর্থাৎ তৃণমূলের কর্মী সমর্থক স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা সরাসরি বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন, অর্থাৎ সরাসরি বিজেপির দিকে অভিযোগ উঠছে। যদিও বিজেপি নেতৃত্ব স্থানীয় যারা বিজেপির কর্মীরা তারা বলছেন যে এই ঘটনায় জমি সংক্রান্ত বিবাদের সঙ্গে জড়িত, এই ধরনের ঘটনায় বিজেপি কোনোভাবেই যুক্ত নয়, অর্থাৎ অভিযোগ অস্বীকার করছে বিজেপি। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তৃণমূল কর্মী খুন, আর এই ঘটনায় কিন্তু যথেষ্ট উত্তপ্ত হচ্ছে গোটা এলাকা এবং এখনো পর্যন্ত ঘটনাস্থলে গুলির খোল পড়ে রয়েছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গতকাল রাতে অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অরূপবাবু, ভোট পরবর্তী হিংসা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তৃণমূল কর্মী খুন, রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন তাকে লক্ষ্য করে দুষ্কৃতী হামলা, বিজেপির দিকে অভিযোগ। কি বলছেন আপনারা, কি বলবেন? দেখুন, বিজেপি মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে, কার্যত গোটা দেশ থেকে বিজেপিকে মুছে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল দেশের মানুষ, এবং বিজেপি মেজরিটি পায়নি। তা সত্ত্বেও ক্রাকে ভর দিয়ে কোন রকমের সরকার তৈরি করেছে, আর এই রাজ্যের বুক থেকে তো কার্যত পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছে বাংলার মানুষ। কিন্তু এই পরাজয়কে মেনে নিতে না পেরে এরপরেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে নক্কারজনক ষড়যন্ত্র করছে, এবং তাই আপনি দেখেছেন নির্বাচনের ফল বেরোনোর পরেই 3টে জায়গা থেকে এই ধরনের খবর এসেছে। গতকালকে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, আমরা চাই প্রশাসন অবিলম্বে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিক, দোষীদের বিরুদ্ধে এবং দ্রুত তদন্ত করে এর পেছনে বিজেপির কোন কোন নেতারা জড়িত আছে সেটা খুঁজে আইডেন্টিফাই করুক এবং অপরাধীদের উচিত শাস্তি দিক। এটা হতে পারে না যে ভোটে জিততে পারবো না বলে খুনের রাজনীতি চলবে। ভোটে জিততে না পারে নির্বাচনের লড়াই পেরিয়ে গিয়েছে, নির্বাচনে হারার ফলে তার রাগ গিয়ে একজন কর্মীর উপর পড়বে এবং তাকে খুন করা হবে। এই রাজনীতিতে পশ্চিমবঙ্গের মানুষ বরদাস্ত করবে না। কর্মী বলেই ওদেরকে শুধু আজকে 19 থেকে 12 করে দিয়েছে। তারপর যাদের শিক্ষা হয়নি তাদের শিক্ষে প্রশাসন দেবে, আশা করি প্রশাসনের উপর ভরসা রাখছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে, এই আশা রাখছি। ইতিমধ্যেই জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে এবং আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন তৈরি করা হবে। আচ্ছা, ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতী হামলা, ভোটের পরেও হিংসা অব্যাহত রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। ভোট পরবর্তী যে হিংসার খবর, সেই খবর পাওয়া যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা তারাও এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত। কি বলছেন তারা, কি অভিযোগ তাদের, শোনা। 3 কোটি ঘোষ। তাহলে কি কারণ? রাজনৈতিক কোনো কারণ? হ্যাঁ, রাজনীতি করতো। আপনার ভাই দাদা কি পার্টি করতো? তৃণমূল। যারা মেরেছে তারা কি করে? ওরা মনে হয় বিজেপি নাকি করতো। তো রাজনৈতিক কারণে কি কারণ আরো রাগ বেশি? হ্যাঁ। তো আমাদেরকে, আমরা এই রাস্তায় এই ধার দিয়ে আসছি, ও আমাদের পেছনে একটা মারুতি চলে আসলো হঠাৎ এই গলি থেকে নামলো। ও আমরা মনে করছি পাবলিক, অন্য মারুতি, আমরা তো খেয়াল করিনি। আমরা এখানে এসে আমাদের গাড়িতে তাল মেরে দিল, সোনার গাড়িতে তাল মেরে যখন প্রথম গুলি করে দেখুন আমরা আপন পালিয়ে গেলাম, আর সোনাকে একাই পেয়ে। ভোটের পরও রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ছবি দেখা যাচ্ছে। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রাহুলবাবু, মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তৃণমূল কর্মী খুন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। তৃণমূলের অভিযোগ, তৃণমূলের তরফে যে বক্তব্য উঠে আসছে যে বিজেপি বিভিন্ন জায়গায় হেরে যাচ্ছে বলে এ ধরনের কাজ করছে, কি বলবেন আপনি? পরিষ্কার যে ঘটনা ঘটেছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণে ঘটেছে, এর মধ্যে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো হাত নেই। আর বিজেপি আশ্রিত দুষ্কৃতী, বিজেপি দুষ্কৃতীদের নিয়ে কারবারই করে না। যত দুষ্কৃতী সব তো তৃণমূল কংগ্রেস লিজ দিয়ে দিয়েছে। অতএব সেই কারণে জমি দখলের লড়াই এবং তার সাথে সাথে পয়সার লড়াই, এই লড়াইতেই আজকে এই অবস্থা হয়েছে। তো এলাকা দখলের লড়াইয়ে তৃণমূল মরবে আর অপরের নামে দোষ দেবে। এই রাজনীতি বন্ধ হোক, যারা খুনি তাদের খুঁজে বের করা হোক, কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। ধন্যবাদ রাহুল বাবু আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন ফোন লাইনে।